الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مبارك وهدى للعالمين পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বাক্কা আমি মানব জাতির হেদায়েতের জন্য নিদর্শন স্বরূপ প্রেরণ করেছি। ইন্না আউয়ালা বাইতি, প্রথম গড় হিসেবে, অর্থাৎ পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম গড় হিসেবে আল্লাহ তাআলা যাকে বাক্কা নামে নাম অবহিত করেছেন, যেটা বর্তমান আমরা মক্কা নগরী পবিত্র কাবাকে বোঝানো হয়েছে। পবিত্র কাবা হচ্ছে পৃথিবীর প্রথম গড়। পবিত্র কাবার ইতিহাস সম্পর্কে আমরা একটু জানি। যেহেতু আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কাবার জিয়ারতের জন্য ভারত থেকে আপনার মক্কায় গিয়েছিলেন, আর সেখানেই সর্বপ্রথম পৃথিবীতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ ঐতিহাসিকদের মতে এবং তাফসির কারকদের হাদিসবিদদের মতে কেউ কেউ বলেন যে পবিত্র কাবা আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পর নির্মাণ করেছেন। কেউ কেউ বলেন পবিত্র কাবা আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 200 বছর অথবা 2000 বছর পূর্বে তৈরি করেছেন। তবে গ্রহণযোগ্য মত হচ্ছে যে পৃথিবী সৃষ্টির 200 বছর পূর্বে আল্লাহ তাআলা পবিত্র কাবা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এরপর তাকে তার নির্ধারিত স্থানে আল্লাহ তাআলা তাকে স্থাপন করেছেন। পবিত্র কাবা স্থাপনের পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় আল্লাহ তাআলা মাটি দিয়ে তা ঢেকে দেন। তার যা মূল ফাউন্ডেশন ছিল, ফাউন্ডেশনটা ঠিক থাকে, আর উপরের ভাগ একটু সমস্যাজনিত হয়। তারপর আবার এটাকে হযরত খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা একসাথে এটাকে নির্মাণ করেন। এই নির্মাণ করার পর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি পিতা আদনান ওনারা আবার পরবর্তী সময় এই কাবাকে রক্ষণাবেক্ষণের জন্য, আবার নতুন করে সম্প্রসারণের জন্য, আবার দেওয়ালগুলা সুন্দর করে কারুকার্যমণ্ডিত করার জন্য ওনারা উদ্যোগ নেন। কিন্তু উদ্যোগের মধ্যেই থেকে যায়, বিভিন্ন পরিপ্রেক্ষিতে, বিভিন্ন বিষয়ের কারণে, গোত্রীয় দ্বন্দ্বের কারণে এগুলা থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন এমন বয়স যেমন তিনি বালক অবস্থায়, তখন এমন হয় যে কাবা তারা মোটামুটি স্থাপনের জন্য, কাবায় কাজ করার জন্য তারা মোটামুটি সম্মত হয় এবং হাজারে আসওয়াদ স্থাপনের স্থান পর্যন্ত তারা এটা নিয়ে যায়। তারপর আমরা জানি বিখ্যাত একটা গল্প আছে যে হাজারে আসওয়াদ স্থাপন করবে, এটা নিয়ে বিখ্যাত একটা গল্প আছে যে সকল গোত্রগুলাই চায় যে এর বরকত নিতে, কিন্তু কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সর্বশেষ তারা সিদ্ধান্ত গ্রহণ করে মুরব্বীদের মাধ্যমে, যা আগামীকালকে দরওয়াজা দিয়ে যে প্রথম প্রবেশ করবে সে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। দেখা গেল যে আগামীকালকে আল আমিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তিনি আসার পর বললেন, সবাই তাকে ঘিরে ধরল, সবাই বলল যে আপনি আল আমিন, আপনার উপর আমাদের ভরসা আছে, এখন আপনি আমাদের মীমাংসা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাদর বিছিয়ে নিজ হাতে হাজারে আসওয়াদকে এখানে ওই চাদরের উপর রাখলেন। তারপর সকল গোত্রের প্রধানকে বললেন যে আমার চাদরের চারপাশ দিয়ে আপনারা ধরেন এবং আমার সাথে সাথে আসেন। যখন হাজারে আসওয়াদের যেখানে রাখা ওই স্থানের পাশে যাওয়া হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজ হাতে আপনার হাজারে আসওয়াদকে যথাযথ স্থানে রাখেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি পুরুষ এটা স্থাপনের জন্য আসলো, আবার এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পাইলেন? এটা একটা মজার একটা ঘটনা আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকে এমন হয়েছে যে কাবা ওরা কাজ করতে চায়, কাবা ওরা আবার নতুন করে করতে চায়, তাই ওরা সারা কাবা কাবার যে পাথরগুলা ছিল সারা সরিয়ে আবার নতুন করে করতে চায়, কিন্তু সমস্যা বাঁধলো একটা সাপ প্রতিদিন এসে কাবার একদম দেয়ালের উপরে এরকম ফানা তুলে দাঁড়িয়ে থাকে। সাপদের মধ্যে বিভিন্ন প্রকারের সাপ আছে। আমরা যেটা হায়াতুল হাইওয়ানের মাধ্যমে আমরা জানি যে একটা সাপ আছে যেটা অতি ক্ষুদ্র, ওটা যখন রাস্তা দিয়ে বের হয় ঘন্টা ধরে একটা আওয়াজ হয়, ওটা অনেক শক্তিশালী, তার তার আপনার বিষ অনেক অনেক মারাত্মক বিষ। এরকম বিভিন্ন প্রকারের হায়াতুল হাইওয়ান থেকে আপনারা সাপের বিবরণ জানতে পারবেন। তো এখানে যে সাপটা ছিল, সে সাপটা হচ্ছে এমন সাপ যে সাপ রুদ্র আসলে রুদ্র যখন অর্থাৎ সূর্য যখন উঠে তখন পূর্ব দিকে এই সূর্যের দিকে এভাবে তাকিয়ে থাকে, যখন সূর্য যত উপরে উঠে তখন সে ওই সূর্যের দিকে তাকিয়ে থাকে, সূর্য যখন চলে যায় তখন সে এখানে দেয়ালের নিচে চলে আসে। এই সাপটা হচ্ছিল ওই রকম যে ওই সকালে যখন রাত্রিবেলা তো আর কাজ করা যায় না, দিনের বেলায় কাজ করবে, কুরাইশরা দিনের বেলা কাজ করবে, কিন্তু সাপ এখানে এসে দাঁড়িয়ে থাকে, তখন ওরা আর কুরাইশরা কাজ করতে পারে না। কিন্তু দেখা গেল কোন এক সময় এই সাপটা আবার সকালে সূর্য ওঠার পূর্বেই, সূর্য ওঠার পরেই তা দেয়ালের উপরে গিয়ে তার পজিশনে তার অবস্থানে এসে দাঁড়ালো, কিন্তু একটা কাক এসে এই সাপটাকে নিয়ে যায়। যেমন আমরা কাক সাধারণত সাপকে নেয় না, আমরা যে জানি শকুন সাপকে খায়, শকুন সাপ খেয়ে থাকে, এটা তার অভ্যাস, হয়তো বা কোনো একটা শকুন তাকে নিয়ে গিয়েছিল, এরকম হতে পারে। শকুন নিয়ে যাওয়ার পর তখন কুরাইশরা এ থেকে মুক্ত হয়ে গেল। মুক্ত হওয়ার পর তারা এই সুন্দর পাথরগুলা কাবার জন্য জমানো শুরু করলো, বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর পাথর, আবার পাথরকে প্রলেপ দেওয়া, ঠিকমতো সাজানো, এগুলা শুরু করেছিল। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক বয়সে যখন তাকে আল আমিন হিসেবে উপাধি দেওয়া হয়েছিল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্য হয়। মূলত আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে যেহেতু তার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে কাবার কাজ করিয়েছিলেন, সেহেতু তার প্রিয় হাবিবকে ও কাবার যাতে একটু কাজে শরিক রাখা যায়, সেই বরকত হাসিলের জন্য, সেই বরকত লাভের জন্যই হয়তো আল্লাহ তাআলা তার হাবিবকে এই সৌভাগ্য দিয়েছিলেন, আর কাবার পরবর্তীতে কাজের বিষয়টা এভাবে করেছিলেন। তারপর আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে যে মক্কা যখন হাজ্জাজ ইবনে ইউসুফ আপনার মক্কায় যখন আপনার আক্রমণ করে, তখন কাবার মোটামুটি একটু সমস্যা হয়। এরপর আবার আপনার আব্বাসীয়রা, উমাইয়ারা কিছু কাবাকে আবার সুন্দর করে, তারপরে আবার শেষ পর্যন্ত মুফতিয়ানে কেরাম, পৃথিবীর সমস্ত মুফতিয়ানে কেরাম, ওনারা ফতোয়া দেন যে না, কাবাকে আর নাড়াচাড়া করা যাবে না, আর বড় ছোট করা যাবে না, যেভাবে আছে সেভাবেই থাকুক। এরপর থেকে যেমন আব্বাসীয় যুগের পর থেকে নিয়ে এ পর্যন্ত ওই অবস্থার মধ্যেই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাত শোনার এবং আমাকে যাতে একদম শেষ পর্যন্ত সিরাত শেষ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।